চট্টগ্রামে গেল মাসের তুলনায় চলতি মাসে 4.5 গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আগামী 2 মাস ডেঙ্গুর ভরা মৌসুমে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এরই মধ্যে নগরীর সর্বাধিক আক্রান্ত 8টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে, এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা, আর এমন পরিস্থিতি মোকাবেলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? জ্যোতিকা, আপনি জানেন যে বর্ষার মৌসুমটাতে বাংলাদেশে ডেঙ্গুর একটি প্রকোপ থাকে এবং গেল কয়েক বছর ধরেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে এবং এটি বেশ আলোচনায় রয়েছে। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক হারে কিন্তু ঘটে থাকে এবং সেই জায়গা থেকে চট্টগ্রামের পরিস্থিতি যদি বলি যে গেল 7 মাসের সঙ্গে যদি তুলনা করি সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 10 গুণ পর্যন্ত বেড়েছে। আর শুধুমাত্র গেল মাসের সঙ্গে তুলনা করলে আক্রান্তের সংখ্যা গেল মাসের তুলনায় কিন্তু 4.5 গুণ পর্যন্ত বেড়েছে। গেল মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন, সেখানে চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 457 জন এবং এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 3 জন, তার মধ্যে 2 জনই কিন্তু চলতি মাসে মৃত্যুবরণ করেছেন। অতএব বোঝাই যাচ্ছে যে ডেঙ্গু কিন্তু ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামে এবং চট্টগ্রামের নগরীর ভেতরে 8টি ওয়ার্ডকে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি এবং সেই জায়গাগুলোতে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পরামর্শ দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে দিনে 2 বেলা নিয়ম করে এবং নিয়ম অনুযায়ী যাতে মশার ঔষধ ছিটানো হয় সেই পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম নগরীর পাশাপাশি উপজেলাগুলোতেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই প্রেক্ষিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি এই অঞ্চলের একমাত্র টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, সেই হাসপাতালে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এর পাশাপাশি রোগীদেরকে প্রধানত চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং এর বাইরে উপজেলা যেগুলো রয়েছে সেই সকল উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা করে ডেঙ্গু কর্নার খোলার কথাও কিন্তু জানানো হয়েছে এবং রোগী সংখ্যা বাড়লে সেখানে সিট সংখ্যা বা আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আরও নতুন ওয়ার্ড বা কর্নার খোলার প্রস্তুতিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বলে জানানো হয়েছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই যেই স্বাভাবিক সিমটম রয়েছে, জ্বর, শরীরে ব্যথা, এই ধরনের সিমটম নিয়ে তারা ভর্তি হচ্ছেন। তবে কারো কারো ক্ষেত্রে মারি দিয়ে রক্ত পড়া, ডায়রিয়া সহ যেই শক সিনড্রোম রয়েছে সেগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং এমন পরিস্থিতিতে তারা স্বাভাবিক শক সিনড্রোম দেখা না গেলে তাদেরকে বাসায় যে চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসা পদ্ধতি মেনে চিকিৎসা নেওয়ার কথা বলা হচ্ছে এবং যদি সেই শক সিনড্রোম দেখা যায় কিংবা কোনো রোগী যদি বেশি খারাপ অবস্থায় চলে যান তবে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তির কথা জানাচ্ছে এবং প্রশাসনের প্রস্তুতির কথা যদি বলি যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা পর্যাপ্ত সংখ্যক বেড এবং সেই সাথে ডেঙ্গু যারা শক সিনড্রোম আক্রান্ত হন বা বেশি সিভিয়ার হয়ে যান তাদের ক্ষেত্রে যে ফ্লুইড প্রয়োজন হয় সেই ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে এবং তাদের স্বাস্থ্য সেবা দিতে তাদের কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বা কোনো ধরনের ঘাটতি নেই বলেও কিন্তু তারা জানিয়েছেন এবং একই সাথে তারা এও বলছেন যে নিজেদের বাসাবাড়ির আঙ্গিনা যাতে সাধারণ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেই ব্যাপারেও কিন্তু তারা সচেতন করছেন। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এই ছিল ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। জ্যোতিকা, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। কোনোভাবেই থামছে না হামের চোখ রাঙানি, কবে নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তাও জানা নেই। বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, রাজশাহীতে হামের প্রাদুর্ভাব সম্পর্কে জানাবেন। জ্যোতিকা, হাম নিয়ে যে দুশ্চিন্তা, হাম নিয়ে যে ধরনের ভয়ভীতি ছিল গত মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত, সেই সময়গুলোতে আমরা দেখেছি যে রাজশাহীতে হামের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে অনেক বেশি ছড়িয়ে যায় এবং বিশেষ করে নওগাঁ, চাপাই এই অঞ্চলগুলোতে হাম রোগীর সংখ্যা কিন্তু অনেক বাড়ার ফলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কিন্তু আমরা দেখেছি যে সেই সময়গুলোতে 10 থেকে 15, কখনো কখনো আমরা দেখেছি যে 60 থেকে 70 জন পর্যন্ত রোগী হাম উপসর্গ নিয়ে কিন্তু এই মেডিকেলে এসে ভর্তি হয়েছেন এবং সেই ধারাবাহিকতায় সেই সময়ের তুলনায় এখন যদি আমরা সেই দৃশ্য দেখি সেটা কিন্তু অনেক কমে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন 2 থেকে 3 জন শুধুমাত্র হাম উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে এবং তাদের মধ্যে মৃত্যুর ঘটনা কিন্তু কোনো ঘটনাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এর আগে আমরা দেখেছি যে হাম উপসর্গ নিয়ে এখানে বিশেষ করে শিশু 5 থেকে 10 মাস বয়সী যেসব শিশু বা বয়সী সেসব শিশুদের কিন্তু রোগের আক্রান্ত হওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল এবং পরবর্তীতে যখন এখানে
ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়, সেই জায়গাগুলোতে ভ্যাকসিন এবং টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়। দ্রুত সময়ের মধ্যে টিকাদান কর্মসূচির ভিতরে নিয়ে আসার পরে সেই রোগের যে প্রাদুর্ভাব এবং মহামারী সেটি কিন্তু রোধ করা সম্ভব হয়েছে বলে এখানে যারা চিকিৎসকরা আছেন তারা বলছেন। পাশাপাশি ওই সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি যে এখানে হাম রোগের আক্রান্ত যেসব রোগী নিয়ে আসা হতো তাদেরকে চিকিৎসকরা সার্বক্ষণিকভাবেই পর্যালোচনা এবং তাদের পর্যবেক্ষণে রাখতো এবং আইসিইউয়ে ভর্তি করানো এবং পাশাপাশি তাদের জন্য আলাদাভাবে একটি ওয়ার্ড নিয়ে কিন্তু তাদের চিকিৎসা সেবা কিন্তু আলাদাভাবে ঘোষণা করা হয়েছিল এবং সেই সময়গুলোতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিল। তারই ফলপ্রসূ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মাত্র 2 জন এবং হাম থেকে পরিত্রাণ পেয়েছে 3 জন এবং এখন পর্যন্ত 24 ঘন্টা সহ গত 2-3 মাস ধরে এখানে কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু একদমই জিরোর কোটায়। এই যে হাম রোগের প্রাদুর্ভাব এবং সেটিকে আসলে কমিয়ে নিয়ে আসার পিছনে এখানে চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে তদারকি এবং তাদের ভূমিকাটা ছিল অপরিসীম। পাশাপাশি এখানে তারা সার্বক্ষণিকভাবে সবসময়ই তাদের অর্থাৎ রোগীদের স্বজনদের এবং তাদের সঙ্গে যারা আসতো তাদেরকে কিন্তু পরামর্শ দিতেন যাতে এই রোগীকে আলাদাভাবে রাখা হয় এবং অন্যান্য যেসব সুস্থ শিশু আছে তাদের থেকে দূরে রাখা হয় এবং সুস্থ রোগী মানুষ যারা আছেন তাদের কাছ থেকে যাতে দূরে রাখা হয়, যার কারণে এই রোগের যে ছড়িয়ে পড়া যে প্রাদুর্ভাব সেটি কিন্তু কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে চিকিৎসকরা মনে করছেন যে আগামী হয়তো কিছুদিনের মধ্যে এখানে হাম রোগের যে প্রাদুর্ভাব যতটুকু আছে সেটি জিরোর কোটায় নিয়ে আসা সম্ভব হবে বলেও তারা মনে করছেন। জ্যোতিকা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে হাম রোগের সবশেষ তথ্য। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মারুফ হাসান।